শীতকালে যেমন আমরা শরীরের যত্ন নিই, সেরকম কিন্তু আমাদের পিনেরও যত্ন নিতে হবে। আমাদের যে পার্ট আছে সেটা কিন্তু আমাদের শরীরের মতনই ড্রাই হয়ে যায়। যেমন দেখবে আমাদের শীতকালে স্কিনটা একটু শুকনো হয়ে যায়, সেরকম কিন্তু ওখানেরও স্কিন ড্রাই হয়ে যায়, একটু ছোট হয়ে যায়, শুকিয়ে যায়। যদি তোমরা যত্ন না নাও তাহলে কিন্তু ওখানের স্কিন একদম ড্রাই হয়ে যাবে, ফেটে যাবে। তোমরা যখন ইন্টার করছো তারপরে কিন্তু অনেক প্রবলেম হবে। আর উপরে যে জায়গাটা আছে সেইখানে যদি ড্রাই হয়ে যায় তাহলে তোমাদের ওখানে ফেটে ফেটে অনেক সময় কিন্তু ব্লিডিংও হতে পারে। তার জন্য তোমাদের এই শীতে প্রচন্ড পরিমাণে যত্ন নেওয়া দরকার। দেখো, নিজেদের যে পার্ট আছে ওটাকে যত্ন সবসময় নিতে হয়, গরম হোক শীত হোক, কিন্তু শীতের দিনে একটু বেশি যত্ন নিতে হয়। গরমের দিনে কি হয়, পাসিনা আসে, ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই ঠিক হয়ে যায়। ওয়াশরুমে গেলাম, জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু ঠান্ডার সময় তুমি এমনিতে তো পরিষ্কার করবেই, বাট যদি তুমি জল দাও তাহলে কিন্তু আরো ড্রাই হয়ে যাবে। যেমন দেখবে আমরা শীতকালে মুখটা ধুয়ে নিলাম, আর একটু পরে আমাদের মুখটা ড্রাই হয়ে যায়, তখন আমাদের ক্রিম ইউজ করতে হয়। সেম তোমাদের যে পিন আছে সেটাও কিন্তু ড্রাই হয়ে যায়, তাকে কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন আছে। যদি তোমরা পিনের যত্ন না নাও তাহলে কিন্তু সেখানে ইচিং হবে। আবার ইচিং শুরু হয়ে গেলে সেটা কিন্তু সারতে অনেক টাইম লাগে। তো এখন আমরা কি করতে পারি, এই যে পিন আছে এটার যত্ন আমরা কি করে নেব? তো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, পুরো ডিটেলে বলতে চলেছি কিভাবে তোমরা শীতকালে নিজেদের পিনের যত্ন নেবে, শীতকালে তোমাদের পিনের কি কি সমস্যা হতে পারে, আর কি কিভাবে যত্ন নেবে। তো চলো আমরা পুরোপুরি ভাবে আজকে ভিডিওটাতে বলি কি করে আমরা নিজেদের পিনকে, নিজেদের পার্টকে যত্ন করব। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। তা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আর ভিডিওটা কিন্তু পুরো দেখবেন। এরকম সহজ সরল সিম্পল বাংলা ভাষায় ভিডিও কিন্তু কোথাও পাবেন না, আমার চ্যানেলে শুধু পাবেন। খুব দারুণ একটা কোশ্চেন যে আমরা শীতকালে নিজেদের পিনের কিভাবে যত্ন নেব। আচ্ছা, পিনের ভেতরে যে উপরের অংশটা আছে ওখানে যদি কোনো ক্রিম ইউজ করি তাহলে কি হবে, করা যাবে কি না? না, ওখানে কোনো ক্রিম ইউজ করা যায় না। ওখানে যে পিএইচ লেভেল আছে সেটা কিন্তু ক্রিমের সাথে যায় না। ক্রিম যদি ওখানে দেওয়া হয়, কোনো রকম ভাবে যদি ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে। তাই ওখানে ক্রিম একদম ইউজ করবেন না, ক্রিম একদম চলবে না। যদিও আপনারা ক্রিম ইউজ করতে চান বাইরের দিকে করবেন, ওই আপনাদের যে পিনটা আছে যে পিনের আশেপাশের এরিয়াতে করতে পারেন, লেকিন পিনের মধ্যে একদম করবেন না। কেন? পিনের মধ্যে ক্রিম একদম চলে না। তাহলে আমরা কি ওখানে সাবান ইউজ করতে পারি? না, পিনের মধ্যে কখনো সাবান ইউজ করতে পারবেন না। কেন? সাবানের মধ্যে ক্ষার থাকে, যেটা আপনাদের ওখানে পিএইচ লেভেলকে নষ্ট করে দেয়। ক্রিমের মধ্যে যেমন কেমিক্যাল থাকে সেরকম সাবানের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ক্ষার থাকে, কেমিক্যাল থাকে, যেগুলো কিন্তু আপনাদের ওই জায়গার পিএইচ লেভেলকে নষ্ট করে দেয়। তাই সাবান একদম চলে না। যদিও শীতের দিনে সাবান স্কিনের কোথাওই চলে না, তাই সাবান না ইউজ করা খুব ভালো। তবে ওখানে কি করে ধোবো? নর্মাল জল দিয়ে ধোবেন। আর আপনাদের যে উপরে জায়গাটা আছে ওখানে জল দিয়ে কোনো ভেজা কাপড় দিয়ে হালকা ডললে ওর উপরে যে একটা হোয়াইট লেয়ার পড়ে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। যখন হোয়াইট লেয়ারটা উঠে যাবে তখন ঘরে এসে সিম্পল কোকোনাট অয়েল না হলে কোনো নর্মাল অয়েল আপনারা দিতে পারেন। তিলের তেলও ওখানে জায়গার জন্য খুব ভালো, না হলে অলিভ অয়েলও দিতে পারেন। অলিভ অয়েল, তিলের তেল আর নারকেল তেল, এই তিনটে অয়েলের মধ্যে আপনারা কোনোটাও দিতে পারেন, তিনটেই ওখানের জন্য খুব ভালো। তবে চেষ্টা করবেন কেমিক্যাল বেস যেন না হয়। তাহলে শীতের দিনে এত ছোট হয়ে যায় কেন, বড় কি করে হবে? শীতের দিনে ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে শীতের সময় এমনি শরীরের সবকিছু একটু কুচকে যায়, স্কিনও একটু ড্রাই হয়ে কুচকে যায়, ঠিক সেরকমই। তবে আপনারা যখন ইন্টার করতে যাচ্ছেন তখন আবার সেম হয়ে যাবে, ওতে কোনো সমস্যা হয় না। অনেকে আবার কমেন্ট করে থাকে আমরা যখন করছি শীতের দিনে তখন আমাদের ওখানে ফেটে কেন যাচ্ছে, রক্ত কেন বেরিয়ে যাচ্ছে, সেটা কি করে সারবে? গরমের দিনে তো এরকম ছিল না, শীতের দিনে এরকম কেন হচ্ছে? অবশ্যই হতে পারে। কেন? আপনি যখন জল দিয়ে ধুচ্ছেন তারপরে আপনি কোনো ক্রিম লাগাননি, ওটা একটু ড্রাই হয়ে আছে। এবার ড্রাই জিনিস যখন আপনার ভেতরে ধাক্কা দেবে তখন তো সেটা ফেটে যাবেই, তাই না? সেই কারণেই কিন্তু আপনাদের ফেটে যাচ্ছে। তো অবশ্যই আপনারা ধোয়ার পরে অয়েল লাগাবেন, অয়েল দিয়ে সুন্দর করে হালকা করে লাগিয়ে রাখবেন, তাতে আপনাদের এই যে ড্রাইনেসটা আছে এটা চলে যাবে। কেন? পিনের মাথার মধ্যে একটাই মাত্র
ক্যারাটিন থাকে, একটাই মাত্র লেয়ার থাকে। কোনো রকমে যদি ওই লেয়ারটা সরে যায় তাহলে কিন্তু আপনাদের এরকম ইচিং হবে, জ্বালান হবে, ব্যথা করবে, আপনারা ইন্টার করতে একদম পারবেন না, খুব প্রবলেম হবে। এছাড়াও যাদের আগের থেকে প্রবলেম হয়ে গেছে, সারছে না, অয়েল দিয়েও সারছে না, জল দিয়ে পরিষ্কার করেও ঠিক হচ্ছে না, তারা কোনো দিকে না তাকিয়ে আগে ডক্টরের কাছে যাবেন। ডক্টরেরা আপনাদের ভালোভাবে ট্রিটমেন্ট করে দেবে। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।